नमस्कार 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 देसी स्वागतम। हेलो हेलो हेलो। আচ্ছা আজকে কি রিভিশন করব মনে আছে? কি বলা হয়েছিল মনে আছে? The rotational or rigid body. ইয়েস, ভেরি গুড ভেরি গুড। তাহলে আজকে রোটেশনাল মোশন বা রিজিড বডি রিভিশন হবে। খাতা নিয়ে রেডি হয়ে নাও, কারণ পুরোপুরি ফর্মুলা বেসড চ্যাপ্টার, পুরোপুরি फॉर्मूला बेस्ड चैप्टर। चलिए शुरू किया जाए। खाता हेडिंग करो, रिवीजन रिजिड बॉडी बा रोटेशनल मोशन। रेडी सबाई रेडी? रेडी एगोई शुरू करी। রটমট বাহ, কোয়েশ্চেন কোয়েশ্চেন সব অ্যাড করা আছে, সুন্দর হবে, মজা আসবে। चलिए बुलेट रिवीजन रिजिड बॉडी बा रोटेशनल मोशन। चलिए একদম বেসিক থেকে ডিসকাশন স্টার্ট করি, তারপর আমরা সামসো কিছু করব। কি বলছে রিজিড বডি জিনিসটা কি? ডেফিনেশনটা তো প্রত্যেক চ্যাপ্টারেই লাগে, isn't it? A body in which the distance between any two particles, rigid body মানে distance between any two particles remains constant under motion or force, applied force। একটা বডি আছে, এর দুটো পয়েন্ট আছে, এদের দুজনের মধ্যে ডিস্টেন্সটা অ্যাট এনি সার্কামস্টেন্সেস ফিক্স থাকবে ডি। তাহলে আমি বলবো রিজিড বডি, দৃঢ় বস্তু, শক্ত, একদম শক্তপোক্ত বস্তু, অবজেক্ট। রিজিড বডির কি কি মোশন হতে পারে? ট্রান্সলেশনাল মোশন বা লিনিয়ার মোশন। রিজিড বডি লিনিয়ার মোশন করতে পারে, যেটা কাইনেমেটিক্সে ডিসকাস করা হয়। রোটেশনাল মোশন করতে পারে বা মিক্সড করতে পারে, জেনারেল বা মিক্সড মোশন। রিজিড বডির মিক্সড মোশন হতে পারে, ট্রান্সলেশনাল, রোটেশনাল। এর কি থাকে? রিজিড বডির থাকে অ্যাক্সিস অফ রোটেশন, এওআর বলি আমরা। রিজিড বডির থাকে অ্যাক্সিস অফ রোটেশন। ইমাজিনারি লাইন আমরা চিন্তা করতে পারি যার রেসপেক্টে রিজিড বডি রোটেট করে, ইমাজিনারি অ্যাক্সিস আমরা ভাবি, যার রেসপেক্টে রিজিড বডি রোটেট করে। ঠিক আছে, তোমরা ফটাফট খাতায় রিজিড বডির কি কি মোশন হয় সেটা নোট করো তো। পিওর ট্রান্সলেশনাল, পিওর রোটেশনাল, অথবা জেনারেল আর মিক্সড। জলদি নোট করবে, 15 সেকেন্ডের মধ্যে। মোশন অফ আ রিজিড বডি তিনটে নাম, পিওর ট্রান্সলেশনাল অর লিনিয়ার, পিওর রোটেশনাল, আর এটা হচ্ছে জেনারেল বা মিক্সড মোশন। ডান হলে বলবে। और ये जैसा क्या बात है, চলো আর কি বলতে চাইছে? অ্যাঙ্গুলার ভ্যারিয়েবলস। রোটেশনালে কি কি ভ্যারিয়েবলস মেনলি ইম্পর্টেন্ট হয়? ডিসপ্লেসমেন্ট, সেটা রোটেশনালে কি হয়ে যায়? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ভেলোসিটি,
সেটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। ওমেগা অ্যাক্সিলারেশন এ যেটা ছিল সেটা এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন আলাদা, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কিন্তু আলাদা, দুটো ডিফারেন্ট থিং। ঠিক আছে, চল। বিখ্যাত তিনটে রিলেশন, চারটে রিলেশন। এস ইকুয়ালস টু আর থিটা। এস মানে মনে আছে তো, এস মানে বেসিক্যালি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বা আর্ক কে বলতে পারো, আর্ক। এরকম ভাবে একজন এই পোর্শন থেকে এই পোর্শনে যাচ্ছে, সাপোজ এ টু বি তে ট্রাভেল করছে, এটা ও পয়েন্ট, এটা রেডিয়াস আর, এটা থিটা, তাহলে এ থেকে বি যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এস, তাহলে থিটা ইকুয়ালস টু এস বাই আর, তাহলে এস ইকুয়ালস টু আর থিটা। ভি ইকুয়ালস টু বলো ওমেগা আর। এটি মানে ট্যানজেনশিয়ালি যে অ্যাক্সিলারেশনটা কাজ করে, এটি আর আলফা, বুঝলে, সেন্টারের দিকে টুয়ার্ডস দ্য সেন্টার যে অ্যাক্সিলারেশনটা কাজ করে সেটাই হচ্ছে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, ভি স্কোয়ার বাই আর বা ওমেগা স্কোয়ার আর। এখানে নোট করে রাখবে চারটে জিনিস, খুব সুন্দর নলেজ দেওয়া আছে, বেসিক্স ক্লিয়ারেন্সের জন্য খুব ভালো। এটার নাম কি বলবে? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। এটা কি বলবে? সেন্ট্রিপেটাল। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। নোট করে রাখবে, এটা ভালো জিনিস আছে, বিশেষ করে লাস্টের দুটো খুবই ভালো জিনিস আছে। এর আর একটা ফর্মুলা কি? ভি স্কোয়ার বাই আর। ভিটা বসো, দেখো ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বসো, এটা চলে আসবে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর, একটা আর একটা কেটে যাবে। চলবে? কোনটার কোন ডিরেকশন, এই যে ডায়াগ্রামটা, এটাও ফাটাকসে করে করে নাও, একটু জলদি করবে, হ্যাঁ জলদি করবে, তাড়াতাড়ি রিভিশন শেষ হয়ে গেলে তোমরা সেটা ইউটিলাইজ করতে পারবে বাড়িতে। ঠিক আছে, এগোই। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, গুড। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। চলো গেলাম, ঠিক আছে, ডান, এগোই। নেক্সট, हाँ सर। গুড। মোমেন্ট অফ ফোর্স, টর্কো, অর্কর ভাই টর্কো। দ্য টার্নিং এফেক্ট অফ ফোর্স, যে ফোর্সটা আমাদের ঘোরার কাজে লাগে, ঘোড়া মানে হর্স নয়, ঘোড়া মানে রোটেশন, রোটেশনে যে কাজে লাগে, আর সরি যে ফোর্সটা বলছি, ফোর্সের যে এফেক্টটা, কি ধরনের এফেক্ট বলি আমরা? টার্নিং এফেক্ট। যা, জাস্ট আ মিনিট, কি একটা আওয়াজ হলো? ओएमजी, सब हुआ कुछ। Let me check if something is here. बैटरी फटे गया, ताज्जुब की बात है, क्या चल रहा है भैया? चलिए, दुमदम दुमदम देखने पारे বোম পড়ছে। দেখে নি তারা কোনো ইলেকট্রিক্যাল কিছু ইস্যুস কিনা। I hope it is not. I hope it is not. Isn't it? যাই হোক, ঠিক, जो होगा देखा जाएगा। তাহলে টার্নিং এফেক্ট অফ ফোর্স, ফোর্সের যে টার্নিং এফেক্ট, মানে যে এফেক্টটা টার্ন করায়, রোটেশন করায়, তাকে নাম দেওয়া হয়েছে টর্কো। আর ক্রস এফ, আর ক্রস এফ। এদিকে ধরো আর ভেক্টর আছে,
এদিকে ধরো এফ ভেক্টর আছে, ऐसे থিটা হাম ঘুম গয়ে, থিটা এইভাবে ঘোরা হলো, তাহলে আর ক্রস এফ, এখানে টর্ক কাজ করবে আউটওয়ার্ড, আর থেকে এফ এর দিকে, থাম্ব, রাইট হ্যান্ড থাম্ব রুল, এখানে এইভাবে আমরা টর্কও রিপ্রেজেন্ট করব, আউটওয়ার্ড আসছে, আউটওয়ার্ড আর ক্রস এফ, তাহলে টর্ক এখানে মনে রাখতে হবে সেই দরকারি কথা, টর্ক এফ এর সাথেও পারপেন্ডিকুলার এবং বলো টর্ক আর এর সাথেও পারপেন্ডিকুলার, ইজন্ট ইট? পাক্কা? এরা যে এরিয়াটা ফর্ম করবে তার সাথেও পারপেন্ডিকুলার, জানা জিনিস তো। এরিয়া ফর্মড বাই বলো আর অ্যান্ড এফ, আর এবং এফ মিলে যে এরিয়াটা ফর্ম করবে তার সাথেও প্রপোর্শনাল। আর ক্রস এফ আর এফ সাইন থিটা ম্যাগনিটিউড, ভেরি নাইস। ম্যাক্সিমাম টর্ক কখন আসবে? ম্যাক্সিমাম টর্ক যখন থিটা 90 ডিগ্রি হবে, এটা কিন্তু চরম মনে রাখার জিনিস। ধরো এইদিকে ফোর্স বা এইদিকে ধরো আর রয়েছে, পজিশন ভেক্টর বলতে পারো, রেডিয়াস ভেক্টর বলতে পারো, এইদিকে পারপেন্ডিকুলার ফোর্স দিয়েছো, বুঝলে, এই অ্যাঙ্গেলটা 90, তাহলে এখানে ভয়ঙ্কর টর্ক কাজ করবে, ভয়ানক ভয়ানক টর্ক কাজ করবে, তাই তো? তাহলে সেখানে টাউ ম্যাক্স শুধু আর এফ হয়ে যাবে, এটা 90 বসালে সাইনটা 1। জিরো টর্ক কখন হবে? জিরো টর্ক, জিরো টর্ক কখন হবে? যখন আর যে রয়েছে, ফোর্স যে রয়েছে সেটা সেম ডিরেকশনে আছে, রাইট? আর এবং এফ সেম ডিরেকশনে, জিরো টর্ক, এটা জানা জিনিস। এটা কিন্তু আগেও বলেছিলাম ক্লাস করানোর সময়, নিউটন ইনটু মিটারকে আমরা জুল টর্কের জন্য বলি না, কারণ জুলটা বেসিক্যালি ওয়ার্কের জন্য, ওয়ার্ক স্কেলার, টর্ক ভেক্টর, ওই জন্য নিউটন ইনটু মিটারকে জুল লেখাটা ঠিক নয়। অনেক ইনফরমেশন এখানে আছে, সময় দিলাম 15 সেকেন্ড, যা লেখা লিখে নাও। ডান? ঠিক আছে, এগোই। हाँ सर। यस सर। ভেরি গুড। অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেরি ফেমাস কোয়ান্টিটি, ভেরি ভেরি ফেমাস। মনে করো পড়ানোর সময় বলেছিলাম পুরো ইউনিভার্স অ্যাঙ্গুলার মোমেন্টাম এর কনজারভেশনের উপর চলছে। এল দিয়ে ডিনোট করা হয়েছে, এল। আর ক্রস পি, এটাই ছিল আর ক্রস এফ, এটা হয়ে গেছে আর ক্রস পি, তাহলে এখানেও সেম লজিক কাজ করে। এদিকে আর, ধরো এদিকে পি, দিস ইজ থিটা, তাহলে এখানেও আউটওয়ার্ড। আচ্ছা আগের বারে কি আমি কি করলাম, আউটওয়ার্ড, ওটা ক্রস দিয়েছি, সরি, ক্রস মানে ইনওয়ার্ড, তাই তো? এটা আউটওয়ার্ড হবে, মাই মিস্টেক। আর ক্রস এফ তো বাইরের দিকে আসছে, এটা আউটওয়ার্ড, বলবি তো? এটা আউটওয়ার্ড, আউটওয়ার্ডের সিম্বল হচ্ছে ডট, ইনওয়ার্ডের সিম্বল হচ্ছে ক্রস, ডট, এটা এইভাবে দেওয়া হয়, আউটওয়ার্ড। তাহলে এখানে টর্ক, সরি এল, এল হচ্ছে আউটওয়ার্ড। সবগুলো অ্যাক্সিস বরাবর কাজ করছে, প্র্যাকটিক্যালি ভাবলে বুঝতে পারবি, অ্যাক্সিয়াল ভেক্টরস, অ্যাক্সিয়াল ভেক্টরস, টর্ক, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এগুলো সব অ্যাক্সিয়াল ভেক্টরস। আর ক্রস পি, তাহলে এল ইকুয়ালস টু আর ক্রস পি। একটা পার্টিকেল, এটা খুব সুন্দর জিনিস লেখা আছে, এটা দারুণ নলেজ। একটা পার্টিকেলের জন্য এল আমরা বলবো এমভিআর বা পি ইন্টু আর, যদি আমি থিটা আরে না নিই। এমভি মানে পি না, পি ইন্টু আর পার্টিকেলের জন্য, ওর মোমেন্টাম, এমভি তো মোমেন্টাম, ক্লাসিক্যাল মোমেন্টাম, তাই তো?
এমভি ইন্টু আর। আর রিজিড বডির জন্য বেস্ট হচ্ছে আই ওমেগা। আই মানে মনে আছে তো, আই মানে হচ্ছে মই 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 মোমেন্ট অফ ইনার্শিয়া। আই মানে হচ্ছে মই মোমেন্ট অফ ইনার্শিয়া, রাইট। রিজিড বডির ক্ষেত্রে এল ইকুয়ালস টু আই ওমেগা, এল ইকুয়ালস টু আই ওমেগা, এল ইকুয়ালস টু আই ওমেগা। আর পার্টিকেলের জন্য এমভিআর, দরকারি ইনফরমেশন। সেই বিখ্যাত রিলেশন মনে আছে, টাও এর সাথে এল এর রিলেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট ব্রো, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। এর থেকে তো মেন্সের লাস্ট কটা সেশন হলো বোধহয়, 8টা সেশন মনে হয়, 8টা সেশনে মনে হয় 4টে সেশনেই এই ফর্মুলাটা কাজে লেগেছে, 4টে বা 5টা, 4টে বা 5টা, ঠিক আছে। ঝামাঝাম। টাও ইকুয়ালস টু ডিএল ডিটি। এটাকেই বলেছিলাম একটা ল, মনে আছে কারো? এটাকে কি ল বলা হয়েছিল? এটাকে কি ল বলা হয়েছিল? এনিওয়ান? যেটা রিভিশন থাকবে একটু পড়ে নিবি, একটু আগের দিন পড়ে আসবি, তাহলে তুইও বুঝতে পারবি, তোরও ভাল লাগবে। নোটস তো আছে, পিডিএফ তো আছে, বই আছে, সিআরটি আছে, কিছু তো পড়ে আসা যায়, তুইও বুঝতে পারবি, তোরও ভাল লাগবে। নাহলে এখানে মনে হবে যে আরে কিছুই তো পারি না, isn't it? এটাই ছিল নিউটন সেকেন্ড ল অফ মোশন ফর রোটেশনাল মোশন। Newton's second law for rotational motion. রোটেশনাল মোশনের অ্যাসপেক্টে নিউটন আঙ্কেলের সেকেন্ড ল। নর্মালি কি হয়, এফ ইকুয়াল টু এম এ, ওটা লিনিয়ার মোশনের জন্য, কিন্তু রোটেশনাল মোশনে টাও ইকুয়ালস টু ডিএল ডিটি। লিনিয়ারে কি হয়, এফ ইকুয়ালস টু ডিপি ডিটি। লিনিয়ারে হয় লিনিয়ারে কি হয়, মহান মানুষটাকে দেখতে পেলাম না, ও পালিয়ে গেছে নাকি? চল, লিনিয়ারের ক্ষেত্রে কি হয়, লিনিয়ার লিনিয়ারে কি হয়, এফ ইকুয়ালস টু ডিপি ডিটি ইকুয়ালস টু এম এ। এটা লিনিয়ারে নিউটনস লজ অফ, সরি, নিউটন সেকেন্ড ল। এখানে টাউ ইকুয়ালস টু ডিএল ডিটি। চলবে? নোট করবে, যা যা নোট করার জলদি নোট করে বলবে। বলবে। ডান, 10 সেকেন্ড দিলাম, হয়ে তাড়াতাড়ি। গেছে। क्या बात है, সুন্দর। চল, তাহলে ওই কথাই রইলো, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই ব্যাপার স্যাপার। চলো গেলাম। যা, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন পুরো ইউনিভার্সে চলছে। ইফ এক্সটার্নাল টর্ক অন আ সিস্টেম ইজ জিরো, যদি বাইরের টর্ক জিরো হয়, যদি সিস্টেমের টাও এক্সটার্নাল জিরো হয়, মানে সিস্টেমকে বাইরে থেকে যদি কোনো টর্ক না দেওয়া হয়,
যদি বাইরে থেকে টর্ক না দেওয়া হয় তাহলে ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সেম সেম হবে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে না। সেম মানে কি, ওর ভ্যালু যদি 5 হয় তাহলে ওর ভ্যালুও 5 হবে, ওই জন্য আমরা বলি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, তাই না? তাহলে এখান থেকে তো এটাও বলতে পারি ইনিশিয়াল আর ফাইনাল অ্যাড করলেও কনস্ট্যান্ট হবে। আরে লজিক্যাল, দুটো কনস্ট্যান্ট অ্যাড করলে আর কি হবে, কনস্ট্যান্ট দিতে হবে, ইজন্ট ইট? কোথায় ইউজ হয়? আইস স্কেটার পুলিং আর্মস, মনে আছে তো? আইস স্কেটিং করার সময় হাতটাকে এরকম ভাবে স্প্রেড করে কাছে নিয়ে আসে, সেই ভিডিও দেখেছিলাম মনে করো। প্ল্যানেটারি মোশনের ক্ষেত্রে, জাম্প করার সময় সুইমিং পুলে, স্টার যখন কোল্যাপস করে, স্টার্স অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন, কারণ বাইরে থেকে কেউ টর্ক না দেয়া অবস্থায় স্টার নিজে নিজেই স্প্লিট করে যায়, কোল্যাপস করে যায়। পাক্কা? এগোই। তাহলে এখান থেকে বেশ কিছু কনক্লুশন গ্রো করতে পারো, যেমন এটা একটা হলো, আর একটা কি গ্রো করতে পারো, তো তোমার যদি পার্টিকেলের জন্য বলো, পার্টিকলস এর জন্য কি বলবে? m1v1r1 m2v2r2, কারণ এল মানে তো mvr। রিজিড বডির জন্য কি বলবে? রিজিড বয় হয়ে যাচ্ছে, মাই গুডনেস, ও মাই গুডনেস। রিজিড বডির জন্য i1 ওমেগা 1, i2 ওমেগা 2, দরকারি ইনফরমেশন। দুটো দুভাবে ইউজ হবে। পার্টিকেলের লিনিয়ার মোমেন্ট, সরি অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr, রিজিড বডির অ্যাঙ্গুলার মোমেন্টাম i ওমেগা, i ওমেগা। ঠিক আছে, যা লেখার জলদি লিখবে। ডান, এগোই। Yes, sir. Okay. ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সেই বিখ্যাত কোয়ান্টিটি মোমেন্ট অফ ইনার্সিয়া। এটা দারুণ কথা লেখা আছে, দেখ, রেজিস্ট্যান্স অফ আ বডি, রেজিস্ট্যান্স বাধা, দারুণ সুন্দর ডেফিনেশন দেওয়া আছে। রেজিস্ট্যান্স টু চেঞ্জ ইন ইজ রোটেশনাল মোশন, বডির, রিজিড বডির অবভিয়াস রোটেশনাল মোশন হতে চাইছে, রিজিড বডি বলছে আমি করতে দেব না, মোমেন্ট অফ ইনার্সিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া। ফর্মুলা কি? আই ইকুয়ালস টু সমস্ত এম আর স্কোয়ারের অ্যাডিশন, m1r1 স্কোয়ার, m2r2 স্কোয়ার, সবার অ্যাডিশন করতে হবে নাকি, সবার অ্যাড করতে হবে, সমস্ত এম আর স্কোয়ারের অ্যাড করতে হবে। সামেশন আছে না? সবার অ্যাড করতে হবে। nth পার্টিকেল যদি হয় mn rn তার স্কোয়ার, এই হলো মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা। m1r1 স্কোয়ার, m2r2 স্কোয়ার সবার অ্যাড করতে হবে রিজিড বডির পার্টিকেলস এর। ইউনিট কি হবে? কেজি ইন্টু মিটার স্কোয়ার। কার উপর ডিপেন্ড করছে খেয়াল করো, মাস ডিস্ট্রিবিউশনের উপর। মাস কিভাবে ছড়িয়ে থাকবে, শেপ কেমন হবে, শেপ অ্যান্ড সাইজ হলে এম ওয়াই পাল্টে যায়, কারণ মাস ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়ে যায়। এও আর এর উপর, অ্যাক্সিস অফ রোটেশনের উপর। এটা কিন্তু ভালো ইনফরমেশন। ডিপেন্ডস অন, কোয়েশ্চেনে আসে, জয়েন্টে কিন্তু, নিটে কিন্তু আসে, অ্যাজারশন রিজনিং সেগমেন্ট। আর তো ফর্মুলা তো আছেই, যা লেখা জলদি লিখবে।
চলো ডান। Okay. নেক্সট চল, সেই ভদ্রলোক, রেডিয়াস অফ গাইরেশন বা জাইরেশন আই ইকুয়ালস টু এম কে স্কোয়ার। এটা সেই বলেছিলাম, এটা কেন বের করা হয়েছে? এটা বের করা হয়েছে কতটা ডিস্টেন্সে মোমেন্ট অফ ইনার্শিয়া থাকতে পারে তার চিন্তা করার জন্য। খেয়াল করো, কে ইকুয়ালস টু রুট অফ আই বাই এম, কতটা ডিস্টেন্সে মোমেন্ট অফ ইনার্শিয়া থাকতে পারে, আই মিন মোমেন্ট অফ ইনার্শিয়া বলছি, হ্যাঁ মানে ওটাই, কত ডিস্টেন্স থেকে মেজার করব। অবজেক্টের আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা এমওয়াই হতেই পারে, কোন জায়গা থেকে মেজার করব সেটা গাইরেশন থেকে পাওয়া যায়। যদি কে ছোট হয়, এটা দরকারি ইনফরমেশন, তাহলে মাস অ্যাক্সিসের কাছে আছে, এই যে এইখানে ধরো এরকম আছে, তো এইখানকার পার্টিকেলের জন্য তুমি কে বের করলে আর এখানকার পার্টিকেলের জন্য কে বের করলে, এটা অ্যাক্সিস রোটেশন R1 ধরো, R2 ধরো, এর জন্য বের করলে K1, এর জন্য বের করলে K2, তাহলে স্মলার কে মাস ক্লোজার টু দ্য অ্যাক্সিস, তাহলে এখানে কিন্তু K1 লেস দ্যান K2 হয়, ইয়াদ রাখিও। যে মাস ছোট হয় সে অ্যাক্সিসের তত কাছে থাকে। যে যদি ছোট হয়, মাস ইজ ক্লোজার টু দ্য অ্যাক্সিস। ঠিক আছে, এগোই। Yes, sir. চলো গেলাম, এটা কিন্তু মাথায় রেখো। কমন বডিজ এর মোমেন্ট অফ ইনার্শিয়া একটু পারলে ফাটাফাট মনে করো বা নোট করো তো, এগুলো নোট করা খুব দরকার। কিছু কিছু কমন বডিজ এর দিয়ে দিলাম, সবার তো পসিবল নয় রিভিশন ক্লাসে। থিন রড যদি হয়, রড পারপেন্ডিকুলার আছে এন্ড, ওই রড কোথায় গেল, সেন্টার, সেন্টার আর লেন্থ, আরে অ্যাক্সিস, অ্যাক্সিস অ্যাক্সিস সেন্টার দিয়ে যাচ্ছে যেটা লেন্থের সাথে পারপেন্ডিকুলার, লাইক দিস, এইটা এইটা, ঠিক আছে। থিন রড এন্ডের সাথে লেন্থ পারপেন্ডিকুলার, এন্ড দিয়ে যাচ্ছে এটা, বুঝতে পারলে, এটা এই কেসে। রিং সেন্টার আর প্লেন, এই যে এটা অ্যাক্সিস অফ রোটেশন। ডিস্ক, ডিস্ক মানে পুরো মেটেরিয়াল আছে, পুরো মেটেরিয়াল আছে, তার এটা অ্যাক্সিস অফ রোটেশন, এই যে প্লেনের পারপেন্ডিকুলারলি ঢুকছে বেরোচ্ছে, সেন্টার দিয়ে যাচ্ছে প্লেনের সাথে পারপেন্ডিকুলার, 1/2 mr স্কয়ার, সেন্টার আছে প্লেন আছে শুধু mr স্কয়ার, তো সেন্টার এটা, আর পুরো সারফেসটা একটা প্লেন চিন্তা কর। যদিও রিং এর মাঝখানে প্লেন অ্যাকচুয়াল নেই, ভাবতে পারি আমরা, কিন্তু ডিস্কের মেটেরিয়াল রয়েছে মাঝখানেও, প্লেট, ডিস্ক মানে প্লেট বেসিক্যালি। চলবে? এগুলো প্র্যাকটিক্যালি মুখস্থ করার জন্য বলেও দিয়েছিলাম যে কোনগুলো কোনগুলো লাগবে, মনে আছে? একটা এক্সটেন্ডেড লিস্ট দিয়েছিলাম, তাতে কিন্তু লেখা ছিল ভাই, বললে হবে না, বললে তো হবে না। এগোই। Yes, sir. আর একটা চার্ট, সলিড স্ফিয়ার ডায়ামিটার, সলিড স্ফিয়ার মানে মেটেরিয়াল আছে, তার ডায়ামিটারের রেসপেক্ট যদি বের করতে চাও, 2/5 mr স্কয়ার, অ্যাক্সিস না সেন্টার হবে তো, এটা সেন্টার দিয়ে অ্যাক্সিস, অ্যাক্সিস থ্রু সেন্টার, এটাও তাই, অ্যাক্সিস থ্রু সেন্টার, 2/5 mr স্কয়ার, 2/3 mr স্কয়ার। সলিড সিলিন্ডার,
ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। না না, ঠিকই দিয়েছিল, ঠিকই ছিল। আচ্ছা আচ্ছা, এটা 3D তে ভাবতে হবে। অ্যাক্সিস থ্রু সেন্টারও চলবে, পাশে লিখে রাখতে পারিস, ওটাও চলবে, ওটাও সেম মিনিং ক্যারি করছে। আর এই যে গোলা আছে না, গোলা যদি আমি অ্যাক্সিসটা টানি ও তো ডায়ামিটার দিয়ে যাবে। এই গোলা যদি আমি অ্যাক্সিস টানি ও তো ডায়ামিটার দিয়ে যাবে, পুরো ভেতর দিকে চলে যাবে না। এর ক্ষেত্রে কি আছে, যদি এইভাবে আমি পেনিট্রেট করাই তো ভেতর দিয়েই যাবে, তো ডায়ামিটার ক্রস করেই তো যাবে। ঠিক আছে। আর সলিড সিলিন্ডার যদি হয়, এটা অ্যাক্সিস, এই যে এটা অ্যাক্সিস হয় সিলিন্ডারের, ঠিক আছে, তাহলে ওই অ্যাক্সিসের রেসপেক্টে কত, 1/2 mr²। নোট করে রাখবে, ডায়াগ্রামেটিক্যালি দেখালে সব থেকে বেশি সুবিধা। ডান। এগোই, বলো। Yes, sir. ভেরি গুড, গেলাম। কি কি থিওরেম ইউজ করা যায়? প্যারালাল অ্যাক্সিস থিওরেম। রিজিড বডি আছে, এটা একটা অ্যাক্সিস আছে, এটা একটা প্যারালাল অ্যাক্সিস আছে, এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া সিএম, এটা হচ্ছে নোন। এর রেসপেক্টে আই, এটা হচ্ছে আননোন। ডিস্টেন্সটা ডি, মাস এটা, এটা থিওরেম। unknown equals to known plus mass into distance square. Unknown equals to known plus mass into distance square. When axis is parallel but shifted, axis টা প্যারালাল হতে হবে, কিন্তু এখানে দুটো কি আছে, এই দুটো প্যারালাল আছে, প্যারালাল, দুটো প্যারালাল আছে, বুঝলে। পারপেন্ডিকুলার, এটা প্ল্যানার বডির জন্য ভ্যালিড। চমৎকার কথা বলেছে কিন্তু, 2D মেইনলি। চলবে। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, এটা প্ল্যানার একটা অবজেক্ট আছে, প্লেট, প্লেট এইভাবে চিন্তা করি, মনে কর। ঠিক আছে, এক্স এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া নোন, ওয়াই এর জন্য আই ওয়াই, এটা জানা আছে ধরে নে, নোন। এটা বল, এর রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া আই জেড, নট নোন। চলবে। তাহলে আই জেড যদি বের করতে যাই, নোন গুলোর অ্যাড করে দিলেই হয়ে যাবে বন্ধুগণ। লিখে রাখবে দুটো অ্যাক্সিস থিওরেম, ডায়াগ্রাম ড্র করে অবশ্যই মাথায় থাকবে। জলদি করবে, 30 সেকেন্ড। ডান নিশ্চয়ই, ডান। Yes, sir. সাব্বাস, গেলাম। বিখ্যাত ফর্মুলা আর কে ই, রোটেশনাল কাইনেটিক এনার্জি। এখানে খেয়াল করবে, মোমেন্ট অফ ইনার্শিয়া ডিপেন্ডেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিপেন্ডেন্ট, ওমেগা স্কোয়ার।
রোটেশনাল কাইনেটিক এনার্জি হাফ আই ওমেগা স্কোয়ার। কেউ যদি রোল করতে করতে নামে, কেউ যদি রোল খেতে খেতে গড়ায়, রোল খাচ্ছে, রোল রোল ভেজ রোল, তার ক্ষেত্রে এটা কাজ করবে। রোল করছে, রোল রোল কারা করতে পারবে? সিলিন্ডার করতে পারবে, একটা প্ল্যাটফর্ম আছে ধরে নাও, তাই না? ফিল আসছে এবার? না, এরকম না। হালকা ফিল আসছে নিশ্চয়ই। রোল করছে আবার সামনে এগিয়ে যাচ্ছে, বুঝলে? ভিতে সামনে এগোচ্ছে, লিনিয়ার ভেলোসিটি, গড়িয়ে পড়া না, গড়িয়ে পড়া। রোল করতে 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 করাচ্ছে, তাহলে এর টোটাল কাইনেটিক এনার্জি বের করতে হয়। হাফ এম ভি স্কোয়ার হচ্ছে লিনিয়ার, হাফ আই ওমেগা স্কোয়ার হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি, তাই তো? লিখে রাখবে, দুটোই কাইনেটিক এনার্জি হয়, রোটেশনাল আর লিনিয়ার। ভাইব্রেশনাল হয় আবার, ঠিক আছে? ওটা আমাদের আপাতত লাগবে না। লিখে রাখবে। চলবে? বল রে, ডান তো? Yes, sir. Yes, sir. হাফ এম ভি স্কোয়ার হাফ আই ওমেগা স্কোয়ার। লিনিয়ার মোশনের সাথে অ্যানালোগাস রোটেশনাল মোশনের ইকুয়েশনস মনে করে নাও। এটা তো প্রচুর চ্যাপ্টার লাগে, এগুলো সব 12 গিয়ে আবার লাগবে, সব না ম্যাক্সিমামটাই, অনেক জায়গায় কাজে লাগবে, অনেক জায়গায়। v equal to u plus at, omega equals to omega naught plus alpha t, s ut হবে t square, theta omega naught t half alpha t square, fantastic. v square u square 2s, omega naught square 2 alpha theta, জানা আছে সবার, এগুলো ইজি, এগুলো জাস্ট লিনিয়ার মনে রাখতে পারলেই রোটেশনাল গুলো আপনাসে বেরিয়ে যায়, সো দ্যাটস নট আ টাফ কেস। তোদের কার কবে এক্সাম আছে যারা ক্লাস 11-এ আছিস? প্রগতির কবে আছে? স্যার আমাদের এখনো বলিনি, বললো যে ফেব্রুয়ারি হতে পারে। হবে আদৌ? বাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ড 12 তারিখ থেকে স্যার। ভেরি ক্লোজ। জোর কদমে রিভিশন করো, জোর কদমে পড়ো একদম, ঠিক আছে? ফর্মুলাগুলো খেয়াল রাখো, একটু ডেরিভেশন গুলো একটু লিখে লিখে করো, তোমাদের তো ডেরিভেশন বেসড হবে এবার, যা করেছো তার মধ্যে থেকেই আসবে। একটু নোটস গুলো ভালো করে পড়ে যেও, ডেরিভেশনস সামস গুলো ভালো করে যেও, রিল্যাক্স মোডে হয়ে যাবে। কিন্তু ডেরিভেশন করতে করতে মাঝখানে আটকে গেলে কিছু করার নেই, দ্যাট প্রবলেম হ্যাজ নো সলিউশন। আর সামস মোটামুটি যে লেভেলে করানো হয়েছে আমাদের, যে লেভেলে ক্লাসে করেছো, ম্যাক্সিমাম ওরকম করে গেলে অনেকটাই পেরে যাবে। যদি এবার হিউজ অ্যাডভান্স লেভেলের সাম দেয়, দ্যাটস ডিফারেন্ট থিং। নর্মাল বোর্ড স্ট্যান্ডার্ড, স্কুল স্ট্যান্ডার্ডে পারা যাবে, পারা যাবে। চলো, নিউটন সেকেন্ড ল, সেটা তো একটু আগেই বলা হলো। আরে হ্যাঁ, ওটাই ওটাই, আরে ওটাই বন্ধু, ওটাই ওটাই। এটা লিখে রাখতে পারো, টাউ ইকুয়ালস টু আই আলফা, তাই তো? এফ ইকুয়াল টু এম এ না? টাউটা কিসের কাজ করছে বলতো? টাউটা এফ এর কাজ করছে,
আইটা এম এর কাজ করছে, আলফাটা এ মানে লিনিয়ার অ্যাক্সিলারেশনের কাজ করছে। তাহলে স্যার এলটা কিসের কাজ করছে? পি লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টামের কাজ করছে। ঠিক আছে, রোটেশনাল মোশনের টর্ক বাধা দেয়, ফোর্স যেরকম করতো ওখানে। মোমেন্টাম ইনার্শিয়া কতটা ভারী তা বোঝায়, মানে মাস যেটা। আলফা তো অ্যাক্সেলারেশন তো ঠিকই আছে, এল তো মোমেন্টাম ঠিকই আছে। ठीक है, और बोलिए। এগোই, পাক্কা ডান, চলো গেলাম। ইকুইলিব্রিয়াম যে কোনো চ্যাপ্টারে ভয়ানক লাগবে, ভয়ানক। কন্ডিশনস, ট্রান্সলেশনাল যদি ইকুইলিব্রিয়াম চাও মানে নো লিনিয়ার মোশন, সিস্টেমকে বলে দিলে তুই সামনের দিকে যাবি না ভাই, যাবি না। নো লিনিয়ার মোশন, পাখার যেটা হয়, পাখার কি লিনিয়ার মোশন হয় না, রোটেশনাল মোশন হয়। তার মানে নেট ফোর্স জিরো, লিনিয়ার মোশন না হলে নেট ফোর্স জিরো। যদি রোটেশনাল ইকুইলিব্রিয়াম চাও তাহলে নো রোটেশনাল মোশন, নো রোটেশনাল মোশন, ডেল টাও ইকুয়ালস টু জিরো, নেট টর্ক জিরো, নেট টর্ক, নেট টর্ক, নেট রোটেশনাল মোশন নেই। দুটো লিখে রাখবে কিন্তু, ট্রান্সলেশনাল অনেক চ্যাপ্টারে কাজে লাগে, 12এও প্রচুর চ্যাপ্টারে লাগবে, ইসিএফ এই তো লাগবে, ট্রান্সলেশনাল রোটেশনাল। আচ্ছা, সামেশন লেখা মানে বাই ডিফল্ট বুঝে নেবে, সামেশন লেখা মানে বাই ডিফল্ট এটা আন্ডারস্ট্যান্ডিং যে 1 থেকে n পর্যন্তই জেনারেলে যাচ্ছি, ইনফিনিটিও যেতে পারি, ওটা স্পেসিফাই করে দিতে হবে। জলদি করবে। ভুম 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 ভুম। ডান। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কম্পেয়ার করো একবার কার সাথে কার মিল আছে, কোয়ান্টিটি কম্প্যারিজন, লিনিয়ার আর রোটেশনাল। দেখে নাও, জাস্ট ঠান্ডা মাথায় দেখে নাও। কি বলছে? মাসের সাথে মোমেন্ট অফ ইনার্শিয়াল লিংক আছে, তো বলাই হলো। ফোর্সের সাথে টর্কের লিংক আছে, তাই না? এখানে লিনিয়ার মোমেন্টামের সাথে অ্যাঙ্গুলার মোমেন্টামের লিংক আছে, ভেলোসিটির সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটির লিংক আছে, লিনিয়ার অ্যাক্সিলারেশন, এটা লিনিয়ার, তার সাথে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা লিংক আছে। লিনিয়ার অ্যাক্সিলারেশন অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কিন্তু আলাদা জিনিস, সেন্ট্রিপেটাল না, ওটা তো আলাদা, ওটা তো আরো আলাদা, ও তো সেন্টারের দিকে, ওটা না, ওটা না, ওটা না। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কিভাবে কাজ করে একটু আগে বলা হলো, ট্যানজেনশিয়ালি, বুঝলে? ভেলোসিটিও ট্যানজেনশিয়ালি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনও ট্যানজেনশিয়ালি। চলবে? আলফা মানে এই যে এটাকে মিন করলাম আর কি, যদি না দিস তাও হবে। এভাবে ঘুরছে, বুঝলি? এটা ভি আছে, অ্যাঙ্গুলার বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এটি চলবে, ট্যানজেনশিয়ালি কাজ করবে। সেন্টারের দিকে তো সেন্ট্রিপেটাল, তো আলাদা, তো অন্য। গেলাম, রোল করতে করতে পড়ছে, কন্ডিশন ভি ইকুয়ালস টু ওমেগা আর, স্যার জানি স্যার, আর স্মল আর ছিল ক্যাপিটাল আর। আমরা তো একটু আগে এর কাইনেটিক এনার্জি বের করলাম,
টোটাল কাইনেটিক এনার্জি মনে করো, এর পুরো ডিটেল ক্যালকুলেশন নোটসে করা আছে। টোটাল কাইনেটিক এনার্জি, টোটাল ই টট হাফ আই ওমেগা স্কোয়ার as expected. চলো, তাহলে টোটাল কাইনেটিক এনার্জি হাফ আই ওমেগা স্কোয়ার হাফ এম বি স্কোয়ার, নোট করে রাখবে। আচ্ছা, এটা ইনক্লাইন প্লেনে অ্যাক্সেলারেশন, প্রচুর সামস কিন্তু এর থেকে আসছে, প্রচুর সামস কিন্তু এর থেকে আসছে। ইনক্লাইন্ড প্লেনে অ্যাক্সেলারেশন, ইনক্লাইন প্লেনে অ্যাক্সেলারেশন, এটা থিটা আছে, এখান থেকে গড়াইয়া গড়াইয়া পড়ছে। গড়ানোর সিম্বল কি করে দেবো, মানে এইভাবে পড়ছে তো না, এরকম করে ঘুরে 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 সামনের দিকে নামছে এইভাবে, ঠিক আছে, গড়াইয়া গড়াইয়া পড়ছে। তো তার লিনিয়ার অ্যাক্সিলারেশনের ফর্মুলা খেয়াল করবে, কিন্তু এটা লিনিয়ার অ্যাক্সিলারেশন, এটা কিন্তু লিনিয়ার, সামনের দিকের যে অ্যাক্সিলারেশন আছে, অ্যাঙ্গুলার না, লিনিয়ার অ্যাক্সিলারেশন। এর জন্য এটা অনেকগুলো কেসেস করেছিলাম, মনে আছে, আই কত হলে কত হবে, সিলিন্ডার আর স্ফিয়ারই বোধহয় করিয়েছিলাম, ইফ আই এম নট রং। আই বসিয়েছিলাম, তো বেরিয়েছিল 2/3 2/7 সামথিং এসেছিল না, কি তাইছিল তো। আই বসালাম, যেমন স্ফিয়ার আই বসালে কত হবে, স্ফিয়ার, সলিড স্ফিয়ার, সলিড স্ফিয়ারের আই কত রে, সলিড স্ফিয়ার গড়িয়ে গড়িয়ে নামছে, সলিড স্ফিয়ার ঘুরছে আর গড়াইয়া গড়াইয়া নামিতেছে। স্যার বল। বলছিলাম আইটা কি ইনার্শিয়া? হ্যাঁ, এটা তাহলে কত হবে, জি সাইন থিটা বাই 2/5 mr স্কোয়ার বাই mr স্কোয়ার, কারেক্ট। কত আসছে বল, 5/7 হয়ে যাচ্ছে না, 5/7 জি সাইন থিটা, 5/7 জি সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা। এরকম কোশ্চেন কিন্তু দেবে, হ্যাঁ, এরকম প্রশ্ন কিন্তু দেবে, প্রশ্ন পাকা। সলিড স্ফিয়ার 2/5 mr স্কোয়ার। নোট করে রাখবে, যারা নোট করার জলদি জলদি নোট করবে, জলদি জলদি। বড় সুন্দর জিনিস, গড়িয়ে গড়িয়ে পড়ছে তার অ্যাক্সেলারেশন, হেভি ব্যাপার। লিনিয়ার মোশন হচ্ছে, রোটেশনাল মোশন হচ্ছে। সলিড স্ফিয়ারের এক্সাম্পলটাও করে রাখবে, ওই জন্য আই অনেকগুলো মনে রাখাটা দরকার, মুখস্থ আই অনেকগুলো মুখস্থ করাটা দরকার। ঠিক আছে, এগোই। ভ্রুম 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 ভ্রুম, ডান তো, ইজি ইজি। টেন সেকেন্ডস। চলো,
ওয়ার্ক এনার্জি রোটেশন, রোটেশনাল মোশনে W ইকুয়ালস টু টাউ থিটা। ওয়ার্ক অ্যান্ড পাওয়ার, এনার্জি হবে না, ওয়ার্ক অ্যান্ড পাওয়ার হবে। ওয়ার্ক অ্যান্ড পাওয়ার, এটাকে রোটেশনাল ওয়ার্ক ডান অনেকে বলে থাকে। সুন্দর ফর্মুলা, রোটেশনাল ওয়ার্ক ডান। এটাকে রোটেশনাল পাওয়ার অনেকে বলতে পছন্দ করে। W ইকুয়ালস টু টাউ থিটা, P ইকুয়ালস টু টাউ ওমেগা। লিনিয়ারের সাথে লিঙ্ক করা যাবে, অবশ্যই অবশ্যই। F ইন্টু S, P F ইন্টু V, দেখো তাই আছে। F এর জায়গায় টাউ রয়েছে, S এর জায়গায় থিটা আছে, আর নিচে V এর জায়গায় ওমেগা আছে। তো লিনিয়ার আর রোটেশনাল সেম সেম চিজ, কোয়ান্টিটি গুলো আলাদা। চলবে, এগোই। নোট করা বলে ভালো জিনিস, এগুলো ভালো ফর্মুলা। জান তো, সাবাস। এতটুকু ছিল মনে হয়, দেখুন একবার রিভাইজ করে নাও পুরোটা, পুরো একদম সবটা রিভাইজ করে নাও। ঠিক আছে, কিছু সাবধান বানিয়েও দেওয়া রইলো। প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যান্ড পারপেন্ডিকুলার, একটু সাবধানে ইউজ করতে হবে, দেখতে হবে কোনটা ইজিলি অ্যাপ্লিকেবল। অনেক সময় দেখে মনে হয় প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ হবে মোমেন্টাম ইনারশিয়া বের করতে, কিন্তু ইভেনচুয়ালি কি বেরোয়, পারপেন্ডিকুলার ইজি হয়ে যায়। তো একটু কেয়ারফুল থাকতে হবে, কেয়ারফুল। এই যে কনজারভেশন ইউজ করার আগে দেখবে যে কোশ্চেনে এক্সটার্নাল টর্ক কোথাও একটা বলে দেয়নি তো, বা এমন কোনো কিছু বলেনি তো যে এক্সটার্নাল টর্ক রয়েছে, খেয়াল রাখতে হবে। ধরো গ্র্যাভিটির, মানে যেখানে গ্র্যাভিটি আছে সেখানে কাজ করছে, তাহলে কিন্তু গ্র্যাভিটি এক্সটার্নাল টর্ক তৈরি করতে পারে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তো বলাই হলো অ্যাক্সিস ডিপেন্ড করে, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কোথায় ফোর্স দিচ্ছি তার উপরও ডিপেন্ড করে টর্ক। ক্লিয়ার সবার, এগোই। চলো তাহলে কয়েকটা সিঙ্গেল কারেক্ট এমসিকিউ করো, ঠিক আছে? রেডি করার জন্য? Yes, sir. হ্যাঁ স্যার। কোশ্চেন 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 সলভ, কোশ্চেন করো এটা। 1 মিনিট সময় দেয়া হলো, বরাদ্দ সময় 1 মিনিট হে আপকে পাস। একদম এসছিল, এই টাইপের কোশ্চেনই এসছে। চলো, ইউনিফর্ম ডিস্ক, ডিস্ক চাকতি চাকতি কি করছে, ইজ রোটেটিং উইথ অ্যাঙ্গুলার স্পিড ওমেগা অ্যাবাউট আ ভার্টিক্যাল অ্যাক্সিস। চাকতি ঘুরছে, দ্য রেশিও অফ ইটস অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, ওকে, একটা ডিস্ক
এরকম করে আছে, ঘুরছে, রোটেট করছে। The ratio of its angular momentum about the axis to that about its central axis. আচ্ছা 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 আচ্ছা, দুটো অ্যাঙ্গুলার মোমেন্টামের রেশিও চেয়েছে, বুঝলে? দুটো অ্যাঙ্গুলার মোমেন্টামের রেশিও চেয়েছে, কোনটা বলো? মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হয়, এল না, L1:L2 রেশিও চেয়েছে। তুমি বলবে স্যার তো ইন্টারেস্টিং ব্যাপার, কেন স্যার? আরে L=I ওমেগা, ইয়েস স্যার। ওমেগা তো চেঞ্জ ন্যাচারালি হয় না, ওমেগাই আছে, তাহলে চেঞ্জ কোনটা হবে? মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হবে, ইয়াস। বুঝলে, একটা সেন্ট্রাল অ্যাক্সিস আর একটা রেশিও অফ ইটস অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট দিস অ্যাক্সিস, যেটা এই যে এইটা ভার্টিক্যাল অ্যাক্সিস পাসিং থ্রু দ্য পয়েন্ট অন ইটস রিম। আচ্ছা 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 আচ্ছা, আর একটা এরকম আছে, রিম, রিম মানে সাইড, তাই তো? রিমের সাইড দিয়ে যাচ্ছে, একটা তো সেন্টার অ্যাক্সিস আছেই, আর একটা রিম, রিম রিমের সাথে পারপেন্ডিকুলার। রিম মানে তো বাউন্ডারিটা, রিম মানে বাউন্ডারিটা, ঠিক আছে? মানে এই যে রিমের অ্যাক্সিস আর সেন্ট্রাল অ্যাক্সিস, এইটা সেন্ট্রাল অ্যাক্সিস এইভাবে ঘুরতে পারে, এইটা সেন্ট্রাল অ্যাক্সিস, এটা রিমের অ্যাক্সিস, এই দুটোর মধ্যে মোমেন্ট অফ ইনার্শিয়া রেশিও লাগবে। তুমি বলবে স্যার সেন্টার অ্যাক্সিসের রেসপেক্টে তো জানি ডিস্ক আছে, খাতা চেক করো। আর যেটা রিম অ্যাক্সিস, তো সেখানে তো অ্যাক্সিস থিওরেম ইউজ করলেই হয়ে যাবে, অ্যাক্সিস থিওরেম, অ্যাক্সিস থিওরেম, দুটো ইভেন্চুয়ালি প্যারালাল, প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এই হলো কনসেপ্ট। মোমেন্ট অফ ইনার্শিয়া সেন্ট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে, বুঝলে, হাফ mr², তাই লেখা আছে তো, সেন্ট্রালকে সি দেওয়া হয়েছে। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা বলা হলো, আই চেঞ্জ হচ্ছে, বসালাম, ভালো সাম, কিন্তু ভালো সাম, এটা একদম যেই নিড লেভেলে কিন্তু কোয়েশ্চেন, ভালো সাম, স্টার দেবো আমি এটাকে। ফর্মুলা মনে রাখতে পারলেই, একটু কনসেপ্ট লাগালেই হয়ে যাবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম হলো, ইয়েস স্যার, এটা সেন্ট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে, সেন্টার দিয়ে যেটা যাচ্ছে একদম পুরো মাঝখানে সেন্টার, জিওমেট্রিক্যাল সেন্টার দিয়ে। এইবারে অ্যাক্সিস থ্রু রিম, রিম দিয়ে যে অ্যাক্সিস যাচ্ছে, রিম, রিম রিমের অ্যাক্সিস দিয়ে কি হবে? এরকম ছিল না, একটা সেন্ট্রাল অ্যাক্সিস, একটা রিমের অ্যাক্সিস, মাঝের ডিসটেন্সটা কত? ওর যতটা রেডিয়াস আর, মনে পড়ছে? তাহলে এটার রেসপেক্টে কত হবে? এটা সেন্ট্রাল অ্যাক্সিসে আইসি হয়, তাহলে I=IC প্লাস mr², তাই তো করা হয়েছে। প্যারালাল অ্যাক্সিস থিওরেম বন্ধুগণ, আরে বন্ধুগণ প্যারালাল, বাকি তো বসালাম, আইসি বসালাম, বুঝলি, শুধু আই বেরোলো, রেশিও করলাম, 3 আসছে, 3 এখানে 3/2 বেরিয়েছে, তাই না? চলবে, আই 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 3/2 বেরিয়েছে রিমের রেসপেক্টে, তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া, দুটো রেশিও করে দিলাম। 3 অ্যান্সার, 3। ক্লিয়ার হলো? ইন্টেলেকচুয়াল লেভেল কোশ্চেন, ক্লিয়ার একদম? হ্যাঁ স্যার। ভেরি নাইস। হ্যাঁ স্যার। এইগুলো রিপিটেডলি প্র্যাকটিস করলেই বেস ভরপুর তৈরি হয়ে যাবে, একদম এই ক্লাস। আর একবার দেখি তো থিওরি। Rigid body rotates with constant angular speed. All right, all right, all right. ওমেগাটা কনস্ট্যান্ট। প্রশ্ন করা হয়েছে কোনটা নেসেসারিলি জিরো হবে? নেসেসারিলি, নেসে নেসে বলো। ওমেগার সাথে কার লিঙ্ক আছে জানো? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের, এই যে α=d ओमेगा dt, নোট করে রাখবে এটা। यही तो दिक्कत है आप लोगों का,
ওমেগাটা কনস্ট্যান্ট, আলফা ইকুয়ালস টু ডি ওমেগা ডিটি, তো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় না, তাহলে অ্যান্ডা বেরোবে অ্যান্ডা। টর্ক মে অর মে নট বি জিরো, ভালো কথা বলেছে কিন্তু। আলফা জিরো হয়েছে মানে যে টর্ক জিরো হবে স্যার, টাউ ইকুয়ালস টু আই আলফা। আরে ব্রো রিল্যাক্স, টর্ক তো ডিপেন্ড করবে অ্যাক্সিসের ওপর আর কি কি বাধা আছে তার উপর, ঠিক আছে? তাহলে সবকিছু বিচার করে কি আসছে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। চলবে? বোঝা গেল? ক্লিয়ার হলো? বাবারে, ওমেগা কনস্ট্যান্ট হলে আলফা জিরো, ব্যাস। নেক্সট, এটা বলো দেখি। পার্টিকেল মুভ করছে, পার্টিকেল কিন্তু পার্টিকেল, রিজিড বডি না, পার্টিকেল মুভ করছে আর রেডিয়াসে কনস্ট্যান্ট স্পিডে, নর্মাল যেটা হয়, পার্টিকেল মুভ করছে একটা, এটাকে আর রেডিয়াস বলতে পারো। এইভাবে করলে তোমাদের একটু অসুবিধা হবেই। রেডিয়াসটা প্রথমত ক্যাপিটাল আর আছে, তাই তো। অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট সেন্টার, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বের করতে পারো। এই যে এইভাবে ও রোটেশনটা করছে, এর জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম লাগবে। ওই যে ওমেগাতে ঘুরছে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের কি চেঞ্জ হবে? স্যার কনস্ট্যান্ট হবে কি? কনস্ট্যান্ট বলছে, একটা পার্টিকেল ঘুরছে নর্মাল, কেন কনস্ট্যান্ট বললি? কি সেন্সে? স্যার কি হ্যাঁ, বলছেন? কেন কনস্ট্যান্ট বললি, কি সেন্সে? বাবা, কিছু তো ভেবে কনস্ট্যান্ট বললি না। অ্যাঙ্গুলার মোমেন্ট রেডিয়াস কনস্ট্যান্ট হবে তো? বাবা, অ্যাঙ্গুলার মোমেন্টাম অনেক কিছুর উপর ডিপেন্ড করে, মাস, ভেলোসিটি, রেডিয়াস। বলো। স্যার এটা ডাইরেকশন তো পারপেন্ডিকুলার রয়েছে, তো সেখান থেকে সাইন 90 তো 1 হয়ে যাবে, তাহলে এম ভি আর, তো সেটা তো স্যার কনস্ট্যান্ট। এক্সটার্নাল টর্ক না থাকলেই এল কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, তার সাথে এক্সটার্নাল টর্কও নেই, বুঝলা? এক্সটার্নাল টর্ক নেই, সিস্টেম নরমালি ঘুরছে, এমনিই কনস্ট্যান্ট। অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট। নেক্সট ওয়ান, অন্য ফ্লেভারে করি এবার। এখান থেকে তিনটে, বাকিগুলো হোমওয়ার্ক থাকলো, করবে। ভালো ভালো সাম আছে, অত্যন্ত ভালো ভালো সাম আছে। ওয়ান আর মোর কারেক্ট দেখি, এখানে একটু জ্ঞান বর্ষাও তোমাদের, তো বেসিকের ওপর থাকবে। 3 নম্বর কোশ্চেনটা করি এবার। এখানে কত নাম্বার এটা ছিল? 8, 8 3 11, তাই তো 11 নম্বরে হবে, 11 11 11, ইয়াস। ভরপুর কোশ্চেন আছে, ভরপুর। বলো দেখি এটা। চলবে? আর টর্ক অন আ রিজিড বডি ইজ জিরো, টর্কও জিরো হয়ে গেছে, টর্কও। রিজিড বডিতে টর্কও জিরো হয়ে গেছে, তাহলে টর্কর যতগুলো ফর্মুলা আছে সব ফর্মুলাকে ভাবতে হবে। হেভি কোশ্চেন। অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনজার্ভড, আচ্ছা। এ ভাই এ ভাই অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনজার্ভড, আচ্ছা। অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট বা কনজার্ভড, আচ্ছা।
রোটেশনাল কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট, আচ্ছা। মোমেন্ট অফ ইনার্শিয়া কনস্ট্যান্ট, আচ্ছা 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 আচ্ছা। বলো কোনটা কোনটা, খাতায় লেখো দেখি কোনটা কোনটা। 5 সেকেন্ড দিলাম, 5। চলো লিখেছো, দেখো তো এইগুলো কিনা। এডি বলছে, এডি বলা হচ্ছে, এডি ভেলোসিটি কনস্ট্যান্ট নাও থাকতে পারে, রোটেশনাল কেই নাও থাকতে পারে। একটু টর্কের ফর্মুলা গুলো ভাবতে হবে। টর্ক ইকুয়ালস টু আই আলফা, বুঝলে, আই আলফা, এদিকে ডিএল ডিটি, তাই না? টর্ক কত বলেছে? 0 বলেছে। তাহলে টর্ক যদি আন্ডা হয়, আন্ডা, এখান থেকে আই আলফা আছে, তো আই আলফা, আলফা যদি 0 হয় ভাই ঘুরছেই না, তাহলে আইটা কনস্ট্যান্ট হওয়ার চান্স কিন্তু থাকছে, মানে 0, মোমেন্ট অফ ইনার্শিয়া নেই। আচ্ছা, টর্ক 0 মানে তো এল কনস্ট্যান্ট। মোমেন্ট অফ ইনার্শিয়াও কনস্ট্যান্ট থাকতে পারবে না। এইখানে টর্ক 0, তো আই তো 0 হবে না। আই 0 কি করে হবে? আই তো এম আর স্কোয়ার। আই নট ইকুয়ালস টু 0। আই যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে আলফাকে 0 হতে হবে, তাই না? আলফাকে 0 হওয়া মানে তো ওমেগা কনস্ট্যান্ট হবে। আমার মনে হচ্ছে এখানে অপশনে ভুল মার্কিং হয়েছে, চিন্তা করে দেখো। টর্ককে যদি 0 করতে হয়, আই তো থাকবেই, আই তো এম আর স্কোয়ার, আই তো মানে মাইনাস হওয়ার তো কোনো চান্স নেই, প্লাসই হয় অলওয়েজ। যে কোনো বডির আই তো থাকবে। আই মানে কি? রেজিস্ট্যান্স, কতটা বাধা দিচ্ছে। তো যে কোনো বডি নাও না কেন, যত হালকা বডি নাও না কেন, আই তো থাকবে, অল্প বিস্তর তো থাকবে। আলফা 0 হতে পারে, সাপোজ কনস্ট্যান্ট ওমেগাতে ঘুরছে, আলফা 0 হলে টাউ 0। আলফা 0 হওয়া মানে, আলফা মানে ডি ওমেগা ডিটি, তাহলে ওমেগা 0। তাহলে আমার মতে এটা হবে। কার্নিগাজি তো পসিবল নয়, কারণ কার্নিগাজিতে হাফ আই ওমেগা স্কোয়ার আছে, ঠিক আছে? হাফ আই ওমেগা স্কোয়ার, আই তো চেঞ্জ হতেই পারে, আই চেঞ্জেস, এটা ঠিক আছে। এইটা তাহলে এ আর বি বেশি লজিক্যাল। ওই জন্য ওই ওয়ার্কশিট গুলো বা আগের যে লেকচারের শেষে কোয়েশ্চেনটাকে সলভ করতে বলি, সব অ্যান্সার ঠিক থাকবে কোনো গ্যারান্টি নেই ভাই, কোনো অ্যান্সার আমি বানাই না, সিম্পল স্টেট কাট কথা। যারা বানায় তাদের দ্বারা ভুলও হতে পারে, সবাই তো ফিজিক্সের লোক নয়, কিন্তু করে নিলে ক্রস চেক করে নিতে পারবে। আচ্ছা, আগের দিনের যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম সলভ করেছো? আগের দিন কি রিভিশন হয়েছিল? ওয়েভস নাকি? হ্যাঁ স্যার। ওয়েভস, চমৎকার। তো টোটাল 93 খানা স্লাইড ছিল, মানে 95, দুটো বাদ দিলাম, 93। প্রচুর কোয়েশ্চেন, ক্যা বাত। লং কোয়েশ্চেনও ছিল, ইন্টিজারও ছিল, অ্যাজারশন রিজনিংও ছিল, ওয়ান অর মোর কারেক্টও ছিল, সিঙ্গেলও ছিল, সিঙ্গেল কারেক্ট এমসিকিউ। বলো, ট্রাই করেছো হ্যাঁ স্যার। সবকটা, পুরো 93 স্লাইড পর্যন্ত? সবকটা মানে ওই পার্ট ইয়ে লাস্টের কেসের সাথেই করতে বলি। মানে লং লং নিউমেরিক্যালস এর নাকি ইন্টিজারের? লং নিয়ে লং নিউমেরিক্যাল, তার আগে ইন্টিজার পর্যন্ত সব প্র্যাকটিক্যালি খাতায় লিখে লিখে করেছিস, কোশ্চেন পড়ে পড়ে? क्या बात है, क्या बात है, দারুণ ব্যাপার।
যদি এটা কনস্ট্যান্ট রাখতে পারিস না, আমি অ্যাসিওর করছি তোকে, গ্যারান্টি, ওয়ারেন্টি, ফোরেন্টি, টোরেন্টি যা হয়, তোর ক্লাসেরই 11-এর যারা রয়েছে এখন আমার কাছে পড়ুক বা স্কুলে পড়ুক, তুই তাদের অনেকের থেকে আগে বেরিয়ে যাবি যদি মন দিয়ে ফোকাস রেখে লিখে লিখে সলভ করিস। কিভাবে করেছিস বল? প্রথমে কোশ্চেনটা পড়েছিস, প্রথম কোয়েশ্চেনটা পড়ে তুমি কি কি দেওয়া আছে নোট করে তারপর মানে ভাবার চেষ্টা করেছিস যে কি ফর্মুলা ইউজ করা যাবে, হ্যাঁ সেরকম। নোটটা দেখে একটা আচ্ছা, সেগুলো লেখার পরে ভাবার পরে মোটামুটি কয়েকটা কি সাম পারা গেছে, কয়েকটা কি অ্যান্সার ম্যাচ হয়েছে? হ্যাঁ মোটামুটি অনেকগুলোই হয়েছে। অনেকগুলোই সলিউশন না দেখেও ম্যাচ হয়ে গেছে, তাই তো? সাবাস সাবাস। যদি এটা কনস্ট্যান্ট রাখতে পারিস, আলাদাই আলাদাই আলাদাই। ভেরি গুড। আমি আশা করবো এটা চালিয়ে যাবি ভালোভাবে। আর ডেফিনেটলি সলভ করতে বসার আগে একটু নোটস গুলো পড়ে নিবি। রিভিশন নোট তো দেখেই নিচ্ছিস, খাতায় রয়েছে বা পিডিএফ এ দেখে নিলি, একবার পুরো চোখ বুলিয়ে নিলি কোন কোন ফর্মুলা গুলো আছে। আর যেটা ক্লাস নোট ছিল সেটা একবার পড়ে নিলি। কিভাবে পড়বি লাস্টে বলছি, ওটা ক্লাস নোটটা কিভাবে করতে পারবি। যদি করিস ভাই, ভয়ানক লেভেল হয়ে যাবে, ভয়ানক ভয়ঙ্কর লেভেল হয়ে যাবে। চলিয়ে এটা বল দেখি, প্যারালাল অ্যাক্সিস থিওরেম। লেখ খাতায় অ্যান্সার গুলো লেখ, 10 সেকেন্ড পরে অ্যান্সার দিচ্ছি। Axis passes through center of mass. अच्छा, axis is parallel to center of mass axis. CM মানে center of mass. Axis is perpendicular. अच्छा, axis is shifted. Axis কে শিফট করেছি, তাতেও প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করা যাবে। ঠিক আছে, করেছো? শাবাশ। এই কটা অ্যান্সার আসছে। বি আর ডি বলছে, লেট আস চেক। প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করব। গল্পটা কি ছিল? এটা একটা রিজিড বডি আছে, এটা একটা সেন্টার অফ মাস, তাই তো? সেন্টার অফ মাস দিয়ে অ্যাক্সিস পাস করছে, এটা ধরো সাইডের কোনো দিয়ে পাস করছে। এইটা আননোন, এইটা নোন। প্যারালাল অ্যাক্সিস থিওরেম কি বলে? প্যারালাল অ্যাক্সিস থিওরেম কি বলে? আই আননোন ইকুয়ালস টু আই নোন প্লাস এর মাস এম, ডিস্টেন্সটা আর, এম আর স্কোয়ার। এই হলো বক্তব্য চেয়েছে, বুঝলে কিনা? নোন যেটা জানি সেটা ইকুয়ালস, তার সাথে এম আর স্কোয়ার অ্যাড করে দিলে আননোনটা পেয়ে যাবো। তাহলে কখন ইউজ করা যাচ্ছে? অ্যাক্সিস পাসেস থ্রু সেন্টার অফ মাস না, সেন্টার অফ মাস দিয়ে পাস করলে তো ইউজ হচ্ছে না। সেন্টার অফ মাস দিয়ে পাস করলে তো আমরা জানি ওটা নোন, তো এটাই তো সেন্টার অফ মাস দিয়ে গেছে, ওটা তো নোন। আমরা কোনটা দিয়ে করছি? যেটা সেন্টার অফ মাস দিয়ে যায়নি, খেয়াল কর, এই যে এইটা, যেটা সেন্টার অফ মাস দিয়ে যায়নি, এইটা 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 যেন তো বের করছি। ফার্স্ট অপশন রং। অ্যাক্সিস ইজ প্যারালাল টু সেন্টার অফ মাস অ্যাক্সিস, হক কথা। এই দুজন তো পেয়ারে লাল। অ্যাক্সিস ইজ পারপেন্ডিকুলার, হাট, কার পারপেন্ডিকুলার? শিফট হয়েছে, তাই যেন মনে হচ্ছে এইটা এখানে শিফট হয়েছে, তাই না? প্যারালাল তো, প্যারালাল শিফটিং হয়েছে। এটা পারপেন্ডিকুলার হতে পারতো যদি বলতো যে প্লেন অফ ডিস্ক, ডিস্কের প্লেনের সাথে তো পারপেন্ডিকুলার আছে, তাই না, সাইডেরটা, তখন ভাবা যেতে পারতো। তাহলে বি আর ডি ইজ অপশন, বি আর ডি। চলবে? বোঝা গেল কনসেপচুয়াল? ভেরি নাইস। সেই আনন্দে 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 অ্যাজার্স অ্যান্ড রিজনিং
করো দেখি, এটা সহজ থেকে করো। না, এটা মাঝখান থেকে তুলি। কত নাম্বার থেকে শুরু হচ্ছে? 15। তাহলে আমরা করবো লাস্টে এটা করি, হ্যাঁ? কটা আছে? অনেকগুলো আছে তো। এটা কত দেখি লাস্টেরটা? 21। I give you 15 seconds. Oh my goodness. Ah. প্রভৃতি তাহলে লং কোয়েশ্চেন গুলো আজকেই সলভ করবি, ঠিক আছে? করে জানাবি ওয়েবস এর। ঠিক আছে। গুড। ডান। হতেই পারে, হতেই তো পারে। चलिए बंधुगण, पावर इन रोटेशनल मोशन कैन बी जीरो। এই লাইনটা একটু আগে ছিল, মনে আছে? পাওয়ার যা হয়ে গেল, রোটেশনাল মোশনে পাওয়ার কি বলা হলো? ওখানে হচ্ছে এফ ইন্টু ভি, তাহলে এখানে টাউ ইন্টু ওমেগা, বা রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক ডান, এক্সটার্নাল ওয়ার্ক ডান। এটা কিন্তু ওমেগা, হ্যাঁ এটা ওমেগা, এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবার ডব্লিউ বলে গুলিয়ে ফেলো না, সব সিম্বলই সেম সেম লাগে। বলছে পাওয়ার ইন রোটেশনাল মোশন ক্যান বি জিরো ইভেন ওয়েন টর্ক ইজ নন জিরো। হতেই পারে, এখান থেকেই চিন্তা করো না, পাওয়ার যদি জিরো হয় তাহলে টর্ক ইজ নন জিরো। টাউ যদি নট ইকুয়াল টু জিরো হয় তার মানে ওমেগাটা জিরো হয়েছে, isn't it? পাওয়ার ইন রোটেশনাল মোশন ক্যান বি জিরো ইভেন ওয়েন টর্ক ইজ নন জিরো, তাহলে ওমেগা জিরো হয়েছে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি মে বি জিরো। ঠিকই তো আছে, দুটোই কারেক্ট আছে, কারেক্ট রিজনও লাগছে। यस, वही बताया गया है, both true এবং assertion reason, reason is the correct explanation. ক্লিয়ার? সুন্দর না? হেভি হেভি লাগে না কোশ্চেন গুলো? মজা তো বহুত আতা है भाई। ইন্টিজার গুলো বেশ ভালো, একটু হালকা ফুলকা লেন্দি আছে। একটা কর দেখি, হয়েই যাক একটা, হয়েই যাক, আরে হয়েই যাক। কর দেখি এটা। 1 मिनट दिलाम, 1 मिनट, 1 मिनट है आपके पास। বেঁকে কেন গেছে? ডান। বলো।
ইউনিফর্ম রড মানে 1/12 ml স্কোয়ার সেন্টার অ্যাক্সিস দিয়ে পাস করলে uniform rod of length 2 meter. Mass M is hinged at one end. अच्छा মাও যাচ্ছে ঠিক আছে ঠিক আছে hinged at one end একটা এন্ডে হিঞ্জি করে দেওয়া হলো হিঞ্জি 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 করা হলো হিঞ্জি তাই তো বলেছে hinged at one end initially held horizontal it is released from rest अच्छा ओ भाई साहब टॉप लेवल मजा आ गया टॉप लेवल क्वेश्चन स्टार्ट देबो জয়েন্ট নিড স্পেশাল বলবো হেভি কোশ্চেন পড়ে দেখ একবার হেভি কোশ্চেন রিলিজ ফ্রম রেস্ট এইভাবে ছিল রেস্টে ছিল ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার স্পিড অফ দ্য রড when it becomes vertical খেয়াল করতে পারছিস ও তো ঘুরছে যদি ছেড়ে দিই রডটাকে নরমালি ভার্টিক্যাল হয়ে যাবে মানে কি হিঞ্জের সাথে হরাইজন্টাল কি বলছে তারা হিঞ্জের ওয়ান এন্ড এন্ড ইনিশিয়ালি হেল্ড হরাইজন্টাল হ্যাঁ 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 ভার্টিক্যাল হয়ে যাবে মানে রডটা উপরে বা নিচে এরকম করে চলে আসবে তাহলে এই যে মোশনটা হলো এইটার ওমেগা কত ভাবা যাচ্ছে A uniform rod of length 2 meter, mass 3 kg is hinged at one end and initially held horizontal. আছে. It is released from rest. ছেড়ে দিলাম. Find the angular speed of the rod when it becomes vertical. Vertical যখন হবে তখন ওমেগা চেয়েছে. ঠিক আছে? স্টেপস গুলো দেখো স্টেপস. হিঞ্জের রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া রডের মনে পড়ছে সেন্টার সেটা তো বলা হলো 1/12 ml স্কোয়ার হিঞ্জের রেসপেক্টিভ প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করবে 1/3 ml স্কোয়ার 1/12 ml স্কোয়ার প্লাস m l/2 তার স্কোয়ার হাফ ডিস্টেন্স না 1/12 প্লাস 1/4 1/3 আসবে তাই তো তাই আসবে তো 1/12 প্লাস 1/4 12 এই তো 12 ওখানে কত হবে 3 হবে 4 4/12 হ্যাঁ 1/3 পারফেক্ট পারফেক্ট তাহলে ফর আ রড অ্যাবাউট ওয়ান এন্ড তাহলে ওয়ান এন্ডের রেসপেক্টে এমআই পেয়ে গেলাম এম দেওয়া আছে এল দেওয়া আছে ও তো রেস্টে ছিল পাক্কা স্যার তাহলে এখানে এনার্জি কনজারভেশনের হেল্প নিতে হবে কনজারভেশন ও যখন হরাইজন্টাল ছিল তো রেস্টে ছিল তাহলে ওর কাছে পোটেনশিয়াল ছিল সেটাই তো চেঞ্জ হয়েছে ইজন্ট ইট সেন্টার অফ মাস তো পড়বেই না এরকম যদি হরাইজন্টাল থাকে যদি নিচের দিকে পড়ে যায় তো সেন্টার অফ মাসেরই তো ডাউনফল হবে সেন্টার অফ মাসের রেসপেক্টেই তো মোশন ক্যালকুলেশন ইজি হয় তাহলে সেন্টার অফ মাসের ডাউনফল হবে তাহলে সেন্টার অফ মাস কোথায় ছিল বল l/2 তে মাঝখানে থাকে না তাহলে পজিশন অফ সেন্টার অফ মাস পজিশন অফ সেন্টার অফ মাস বুঝতে পারলি l/2 তে মাঝখানে তো তাহলে সেন্টার অফ মাসের ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত mgh বা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি আগে কিছু একটা ছিল তারপরে কিছু একটা হয়েছে চেঞ্জ কত mgh এতটুকু ক্লিয়ার Yes, sir. গুড
এবার এই পোটেনশিয়ালটাই কিসে কনভার্ট হবে, কাইনেটিকে। এখানে কি কাইনেটিক, ও তো আর দৌড়াচ্ছে না, ও তো দৌড়াচ্ছে না, ও কি আছে, ওর আছে রোটেশনাল। তাহলে যেটা পোটেনশিয়ালটা ছিল, পোটেনশিয়ালটা চেঞ্জ হয়েই তো রোটেশনাল হলো, হলো ভাই হলো। তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 30। আই তো পেয়েছি, এবার ওমেগা ইন্টিজারে বের করতে হবে, 4 মতো আসবে। চমৎকার সাম কিনা বল। প্রসেসটা ইজি দেখ, বাট কনসেপ্টটা সুন্দর না। তখন হরাইজন্টাল ছিল, পোটেনশিয়াল ছিল সেন্টার অফ মাসে, সেখান থেকে সেই পোটেনশিয়ালটা কনভার্ট হয়েছে কিসে বল, রোটেশনাল কাইনেটিক এনার্জিতে। চলবে? তার মানে এই ওমেগাটা কিন্তু, হ্যাঁ ওপর ওমেগাটা না, ওপরটা তো রডের রেসপেক্টে ঘুরলে, ও ঘুরছে না, ওইভাবে নামছে। তাহলে এই যে নামার, যে এইভাবে নামলে হয় না, এটা দেখ রোটেশনাল মোশন হয় না, এই ওমেগাটা চেয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? সুন্দর সামনা। এরকম আরো আছে ভাই, আরো সুন্দর সুন্দর সাম আছে, কিন্তু হেভি হেভি সাম আছে, হেভি হেভি। আর কোন সেগমেন্ট আছে? ও না, আর কোনো সেগমেন্ট নেই। আচ্ছা, তাহলে তোমাদের টাস্কটা কি যেটা বলছিলাম মনে করিয়ে দিই। ইয়োর টাস্ক, তোমার টাস্ক, ফার্স্টের কাজ হচ্ছে রিভাইজ দিস পিপিটি। এই পিপিটিটা ফুল ফোর্সে রিভাইজ করা। সেকেন্ড, রিভাইজ ক্লাস নোটস, রিজিড বডির ক্লাস নোটস রিভাইজ করা। এটা রিভাইজ কিভাবে করবে? রিড কনসেপ্টস অ্যান্ড থিওরিজ, পড়বে ভালো করে। রাইট ডেরিভেশনস অ্যান্ড সামস, অবশ্যই মন দিয়ে। মন দিয়ে না করলে তো করা না করা একই ব্যাপার, যে করছে না তার সাথে তোমার ম্যাচ হয়ে গেল। করলে মন দিয়ে করতে হবে। ঠিক আছে প্রগতি, প্রসেসটা ক্লিয়ার? কনসেপ্ট পড়বে, থিওরিজ পড়বে, ফটাফট রিড দেবে একদম, ফার্স্ট ফরওয়ার্ড রিডিং। ডেরিভেশন গুলো আর সাম গুলো প্র্যাকটিস করবে। তোমাকে এই কাজটা চ্যালেঞ্জ নিয়ে করতে হবে। ইচ লেকচার, যেগুলো আমার লেকচার রয়েছে, তোমাকে পুরো কাজটা 30 to 40 মিনিটস এর মধ্যে সলভ করতে হবে, এর বেশি দেওয়া যাবে না। তাহলে কি হবে, 2 ঘন্টা বসলে 3টে লেকচার কভার করা যাবে, 40-40-40। ঠিক আছে? ঠিক আছে স্যার। ম্যাক্স টাইম, এটা অবশ্যই করা যাবে। দেখবে একটা আর্জেন্সি নিয়ে করলে অবশ্যই করা যাবে। সারাদিন পড়বো বসে, একটা লেকচারও শেষ হবে না। আর্জেন্সি 40 মিনিটস বা 30 মিনিটস, 35 করে দাও। লেকচার 1 থিওরি তো আর লেখার দরকার নেই, থিওরি পড়বো, ডেরিভেশন গুলো প্র্যাকটিস করবে, ফটাফট ফটাফট প্র্যাকটিস করতে হবে, টাইম নিয়ে একদম, স্টপওয়াচ নিয়ে, স্টপওয়াচ নিয়ে। ঠিক আছে? এটা করলে, প্র্যাকটিস করলে, সলভ দিস পিপিটি এইচডব্লিউ, এই পিপিটি এইচডব্লিউ সলভ করতে বসতে হবে। আর যদি ওয়ার্কশিট থাকে তো সেটা সলভ করবে, নাহলে আপাতত এর তো ওয়ার্কশিট আপাতত দিচ্ছি না, এর হোমওয়ার্কটাই সলভ করো। এতগুলো কোয়েশ্চেন আছে, এখানে কমসে কম 25-30টা কোয়েশ্চেন আছে, বুঝলে? ক্লাসে যা করিয়েছি, রিভিশন ক্লাসে যা করিয়েছি, সবগুলো মোটামুটি অ্যাড করে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। আমার বিশ্বাস ক্লোজ টু 100 কোয়েশ্চেন্স কিন্তু রয়েছে। সবগুলো করতে পারলে কি ঝিঙ্গালালা ব্যাপার হবে, বুঝতে পারছো? বোঝা গেল? পার চ্যাপ্টার থেকে যদি এরকম 100 কাইন্ড অফ কোয়েশ্চেন করা যায়, তারপর পিআইকিউ তো সলভ করোই তোমরা এমনিতে, তাহলে কতটা ডেপথ হচ্ছে বোঝা যাচ্ছে। কি সুস্মিতা, কিছু বুঝছিস?
হ্যাঁ স্যার। তা যখন বুঝছিস তখন টাস্কগুলো কেন করছিস না ওয়েবস স্যার এর? আমি করেছি, শুধু লাস্ট করে দুটো হয়নি। তো তখন তো বললি না যে ওয়েবসটা করেছিস, আমি তো জিজ্ঞাসা করলাম। নেক্সট রিভিশন কি করবো বলো? নেক্সট রিভিশন কি করা যাবে? ও আজকেই তো শেষ, চারটেরা। তাও লিখে রাখি, যদি কালকে করা যায় তো রিভিশন, ঠিক আছে, একদিনের ব্যাপার। তাহলে সেভাবে আমি রেডি করবো, বলো, তোমরাই বলো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিছু লাগবে গ্র্যাভিটির পর থেকে ওয়েবস পর্যন্ত? তোমাদের বলো কোনো রিভিশন আছে? না স্যার। আচ্ছা, না বলছে। চিন্তা নেই, যাদের ফেব্রুয়ারির একটা দুটো ক্লাসে অফ হয়ে যাবে তাদের ফেব্রুয়ারিতে কোনো রকম ব্যাপার নেই, পেমেন্টের কোনো ব্যাপার নেই। আর বলো, যাদের লাগবে রিভিশন বলো, জলদি বলো ভাই, ওয়ার্কশিট বানাতে বসতে হবে। কোন চ্যাপ্টার? কি বাকি আছে? ভিসকোসিটি, সারফেস টেনশন রিভাইজ হয়ে গেছিল আমাদের। কি কি হয়েছিল? থার্মাল প্রপার্টি, কেটিজি, ওয়েভস, আচ্ছা বুলেট ডিভিশন এইগুলো হয়েছিল তাই তো? আচ্ছা থার্মোডাইনামিক্সও দেখতে পাচ্ছি আমি, থার্মোডাইনামিক্সও কিন্তু আমরা রিভিশন করেছি। আচ্ছা বাহ, ভালো তো। ও ভাই বিশাল রিভিশন হয়েছে। আচ্ছা মেকানিক্যাল প্রপার্টিজের কোয়েশ্চেন সলভও করেছি। তাহলে আমরা তো এসএইচএমটা করতে পারি, ইজন্ট ইট? লাস্টের দিকে তো এসএইচএম দেখতে পাচ্ছি না। তোমরা বলো, কালকে তাহলে এসএইচএম? হ্যালো হ্যালো হ্যালো, কালকে? চলো, যেহেতু তোমরা বলছো না তাহলে আমিই বলি। কালকে তাহলে এসএইচএম এর আমরা বুলেট রিভিশন সারবো, ঠিক আছে? এসএইচএম আমাদের তো ওয়েভস হয়ে গেছে, তাহলে এসএইচএম এর অনেক বেশ ভালো ভালো সামস থাকবে, এসএইচএম এর প্রচুর সামস আছে, মজা আসবে বেশ, ঠিক আছে? তাহলে কালকে এসএইচএম এর আমরা রিভিশনটা কভার করব, বুলেট রিভিশন। কারো কোনো ডাউট, কারো কোনো বক্তব্য? ঠিক আছে, চলো, তাড়াতাড়ি হয়ে গেল, রিভাইজ করে নাও, তোমাদের সুবিধা। ओके, चलो टाटा, बाय बाय, टेक केयर। चलिए जी, थैंक यू सो मच, नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट, कीप स्माइलिंग, थैंक यू सो मच, टाटा, ऑल द बेस्ट। कटनी, टाटा।